সুন্দরবনে তীব্র গোলাগুলি করে দস্যুদের কাছ থেকে জেলেদের উদ্ধার করা হয়েছে। সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ডাকাতের হাতে জিম্মি উদ্ধারে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সিঙ্গারটেক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বুধবার সকালে বনদস্যু করিম শরীফ বাহিনীর সঙ্গে বনরক্ষীদের বন্দুক যুদ্ধের পর এ সময় জিম্মি থাকা 4 জেলেকে উদ্ধার করে তারা। জব্দ করা হয়েছে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও 2টি ওয়াকিটকি। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বন বিভাগ সূত্রে জানা যায়, শেলারচর টহল ফাঁড়ির সিঙ্গারটেক এলাকায় শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের যৌথ টহল চলাকালে বনদস্যুদের উপস্থিতি টের পান বনকর্মীরা। পরে সেখানে অভিযান পরিচালনা করা হলে দস্যুরা বনরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বনকর্মীরাও পাল্টা গুলি চালান। এক পর্যায়ে বনদস্যুরা তাদের ব্যবহৃত ট্রলার এবং জিম্মি করে রাখা 4 জেলেকে ফেলে পালিয়ে যায়। পরে বনকর্মীরা জেলেদের উদ্ধার করে শেলারচর টহল ফাঁড়ির হেফাজতে নেন। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, অভিযানে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ এবং 2টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এতে ঘটনায় বন বিভাগ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। জিম্মি দশা থেকে উদ্ধার হওয়া জেলেরা হলেন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আব্দুল বারেক খানের ছেলে মাসুম খান, খুলনার বটিয়াঘাটার বুঝনুনিয়া গ্রামের আফসার আলীর ছেলে নাসিম আলী, খুলনার দাকুব উপজেলার পানখালী গ্রামের আবু তালেব শেখের ছেলে ইরাক শেখ ও শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ হাসান। এদিকে জেলে উদ্ধারের খবরে পরিবারের মধ্যে বইছে উৎসবের আমেজ। জেলে ও এলাকাবাসীদের মধ্যে বইছে বাঁধ ভাঙ্গা উল্লাস। গত 4 দিন থেকে আমাদের সুন্দরবনে অবরুদ্ধ আমাদের যে 4 জন জেলেকে দেখতেছেন, সেই জেলেকে আমরা উক্ত স্থান থেকে উদ্ধার করতে সক্ষম হই। নিউজ ডেস্ক, মোংলা পোস্ট।